হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স স্কুল চ্যানেলের আরেক এপিসোডে আমি আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে 3D ট্রায়াঙ্গেল লোগো ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং একটা লোগো ডিজাইন করার জন্য একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। তারপর টুলবারে চলে আসবো। টুলবার থেকে আমরা এখান থেকে কি করব, লাইন টুলটাকে সিলেক্ট করে দিব। লাইন টুলটাকে সিলেক্ট করার পর আমরা এখানে একটা লাইন ড্র করলাম। লাইন ড্র করার পরে আমরা এটার স্ট্রোক যেটা আছে সেটা আমরা একটু বাড়ালাম। আমরা এখান থেকে 4 করে দিলাম। তো 4 করে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসব। অল্টার প্রেস করে আমরা এটাকে একটা ডুপ্লিকেট করলাম। কি করব, এখানে আমরা মোট 11টা লাইন ড্র করব। সেজন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি প্রেস করে 11টা আমরা লাইন এভাবে ড্র করব। তো আমাদের 11টা লাইন ড্র করা হয়ে গেছে। আমরা সবকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখান থেকে অ্যালাইনমেন্টে চলে আসব। এখান থেকে আমরা এটাকে অ্যালাইন করে দিব। তো সবকটাকে আমরা উপরে নিয়ে যাব একটু। এই বরাবরে রাখলাম। সব কয়টা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করার পর আমরা ট্রান্সফর্ম থেকে রোটেট, এখানে আমরা রোটেট করব 60 ডিগ্রি। দেন কপি, আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্স করব। রিফ্লেক্স কত, 90 ডিগ্রি। দেন কপি। তো আমাদের এটা ডান। তো আমরা এই পেজটাকে একটু জুম করে নিচ্ছি। এখানে আবার একটা আমরা শেপ ড্র করব। সেজন্য আমরা কি করব, টুলবার থেকে আমরা এখান থেকে ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। করার পরে শিফট এবং অল্টার প্রেস করে আমরা এখানে একটা ইলিপস ড্র করলাম। তো এমনটা ড্র করলাম। তারপরে আমরা কি করব, এটাকে কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব। করার পর অল্টার এবং শিফট প্রেস করে এটাকে আমরা ছোট করব। ছোট করার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এটাকে আরেকটু বড় করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমি পেজটাকে আরেকটু জুম করে নিলাম। জুম করে নিয়ে এটাকে আমি ঠিক করতেছি। তো আপনারা সুন্দরভাবে এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন যাতে কাজ করতে আমাদের কোনো সমস্যা না হয়। সেজন্য আমরা পেজটাকে জুম করে আমরা এটাকে ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা আবারও একটা এখানে ড্র করব। তো সেজন্য আবারও সেম একই প্রসেসে আমরা এখানে ড্র করব। আমরা সেটা ড্র করব কতদূর পর্যন্ত, এখান থেকে 1 2 3 4 আমরা এখানে একটা ড্র করব। আবারও শিফট এবং অল্টার প্রেস করে আমরা এখানে আবার একটা ড্র করলাম ইলিপস। পেজটাকে একটু জুম করে নিলাম। জুম করে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব এটার সঙ্গে। একই প্রসেসে কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করে দিয়ে এটাকে আমরা অল্টার এবং শিফট প্রেস করে এটাকে আমরা ছোট করে নিলাম। এটাকে আরেকটু বড় করব। আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমাদের এটা কিন্তু ডান। অল্টার আমরা কিবোর্ড থেকে এটাকে আরো ছোট করে নিলাম। পেজটাকে জুম আউট করে নিলাম। জুম আউট করার পরে সব কয়টাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর টুলবার থেকে শেপ ফিল্টার টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা ব্ল্যাক কালার ধরে দেব। আর যে বর্ডার আছে বর্ডারটাকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখানে একটা শেপ ড্র করব। তো পেজটাকে একটু জুম করে নেই তাহলে বুঝতে ভালো হবে। তো এমনটা হয়ে গেলে আমরা এখন এটাকে ড্র করব। আমরা এখান থেকে সুন্দর করে এটাকে ড্র করে নেব। তো দেখুন এমনটা হলে আমরা এটাকে একটু জুম করে নেব। জুম করে আমাদের এই যে বর্ডারগুলো দেখা যাচ্ছে এগুলাকে আমরা সমান করে দিব। তো আমি এখানে একটু এমনটা করে দিলাম। আমরা এই কর্নারগুলো অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের এটা হয়ে গেছে। তো আবার আমরা এখানে একটা শেপ ড্র করব। সেজন্য আমরা কি করব, যে এখান থেকে আমরা এখানে একটা শেপ ড্র করব। তো আমাদের যেটা বাদ পড়ে গেছে আমরা এরকম করে এটাকে ধরে দিব।
এটাকে একটু জুম করে দেখি আমাদের এটা কি ঠিক আছে কিনা। তো আমাদের এটা হয়ে গেছে। আমাদের এই শেপ হয়ে গেলে আমরা এখানে আবার একটা শেপের কাজ করব। তো আমরা এটাকে জুম করে নিলাম, জুম করে আমরা এখানে আবার একটা শেপ ড্র করতেছি এমনটা। এত দূর পর্যন্ত হইলে আমরা এটাকে আবার একটু এটার সঙ্গে আমরা ফিট করে দিব, তাহলে আমাদের এই কর্নার গুলো কোনো সমস্যা হবে না। আমরা কর্নার গুলোকে একটু জুম করে আবার এটার সঙ্গে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, কন্ট্রোল জেড করে আমরা এটাকে ঠিক করে নিলাম, ছোট করে নিলাম, এটাকে আমরা এখান থেকে এইটুকু করে দিলাম। তো আমাদের এটা কিন্তু ডান। তো এমনটা হয়ে গেলে আমরা কি করব, এখন এইখানে একটা আঁকবো, এখান থেকে এটা, এখান থেকে এটা এবং এখান থেকে এটা। তো আমাদের কিন্তু শেপটা ড্র করা একদম কমপ্লিট। তো আমরা এখন কি করব, সব কয়টাকে সিলেক্ট করব, শিফট প্রেস করে আমরা সব কয়টাকে সিলেক্ট করতেছি, তারপরে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিব এবং এই সব কয়টাকে সিলেক্ট করে এগুলোকে আমরা ডিলিট করে দেব। আমাদের আর এই লাইনগুলো লাগবে না। এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম, সব কয়টাকে সিলেক্ট করব, তারপরে আমরা এখন কালার দিব। তো কালার দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করব। আমার এটা আগেতে সিলেক্ট করা ছিল, তারপরে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। তো আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন কালার গুলোকে। তো এমনটা করে আমরা এটাকে ফিক্সড করে নিলাম, সব কয়টাকে সিলেক্ট করব, করার পর আমাদের এখানে বর্ডার পাইছে, আমরা বর্ডারটাকে অফ করে দেব। তাহলে দেখুন আমাদের কিন্তু লোগোটা ডান। আমাদের কত সুন্দর একটা 3 ট্রায়াঙ্গেল লোগো হয়ে গেল। তো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে চোখটাকে অন করে দিলাম, এমন ব্যাকগ্রাউন্ড। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।